তুই না গিয়ে আমার রাধারানীকে এনে মেলাতে পারিস, আমি কি করবো জানিস? বদনে রাধা 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 বলে ভাবে দিব চলে, রাধা 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 বলে ভাবে দিব চলে, রাধা 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 বলে ভাবে দিব চলে, রাধা 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 বলে ভাবে দিব চলে। সুবল সখা বলছে, ওরে কানাই এই কথা বলাতে শোনা অপরাধ, এই কথা বলাতে শোনায় অপরাধ, তুই প্রাণে বিসর্জন দিবি কেন? দেখি আমি মেলাতে পারি কিনা। সুবল আমার চললে রাধারানীর অনুসন্ধানে, সুজ দুর্গা সুবল প্রবণগতি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যেই না সুবল আমার আয়ানের ঘরে যাচ্ছে, অমনি পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে কে জানেন? রাধারানীর শাশুড়ি, রাধারানীর শাশুড়ি। আমার দিকে লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করবেন। শাশুড়ি মানে কি? কার কার শাশুড়ি? হাত তুলুন তো দেখি, কার কার শাশুড়ি হয়েছে? আর কারো না? ও মা দেখো দেখি, দু তিনজন হাত তুললো, তাহলে দু তিনজন শাশুড়ি মানে এতগুলো বউ? তাহলে কারো হাতই নাই নাকি? তাদের শ্বশুর আছে, শাশুড়ি নাই। ও শ্বশুর আছে, ও শ্বশুর বিধবা নাকি? কি বলেন শ্বশুর বিধবা? তাহলে মানেটা শুনে নিন, শাশুড়ি যাকে দেখলে শ্বাস উড়ে যায় তার নাম হলো শাশুড়ি। যাকে দেখলে ভয়ে শ্বাস উড়ে যায় তার নাম হলো শাশুড়ি। আর ননদ আছে, ননদ সবারই ননদ আছে, চারটে? তোমার চারটে? আমার তিনটে। তোমার তিনটে, চার তিনে সাতটা। তাহলে ননদের মানে মাগো শুনে নেন ভালো করে, চার নটা নদীর ওই পারে ঘর, তার নাম হলো ননদ। যার নটা নদীর ওই পারে ঘর তার নাম হলো ননদ। তো সেই ননদ কুটিলা আর জটিলা হলো রাধারানীর শাশুড়ি। জটিলা হলো রাধারানীর শাশুড়ি। তার শাশুড়ি ননদের কাছে ঘর করছি আমার রাধারানী, মনে মনে চিন্তা করছি সুবলকে যে আমি কি করে ঢুকবো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। দরজায় বসে আছে রাধারানীর শাশুড়ি জটিলা। এই সুবল, হঠাৎ আগমনের কারণ কি? আর মা কি বলবো, সকালবেলায় ধেনুর পাল ছেড়ে দিতে আমাদের শ্যামলী গভীর কমলিনী বাছুরি জন্মেছে মা। তা জানিস না, ওই গাড়িটাকে খুলতে খুলতে বাছুরটাকে ছেড়ে ফেলেছে, বুঝলেন? গাইটাকে খুলতে খুলতে বাছুরটাকে ছেড়ে ফেলেছে। তা জানিস না মা, ওই বাছুরি খুঁজি খুঁজি হামো হেদায় আমরে, বাছুরি খুঁজি খুঁজি হামো হেদায় আমরে, বাছুরি খুঁজি খুঁজি হামো হেদায় আমরে, বাছুরি খুঁজি হামো হেদায় আমরে, আমরে
দেখছি না। তা কি হয়েছে মা? তার সংবাদ পেলাম ওই বাছুরটি তোদের ওই কদলি বাগানে ঢুকেছে। ওই বাছুরটা তোদের ওই কদলি বাগানে ঢুকেছে মা। তাই কি হয়েছে জানিস মা? আমার জল পিপাসায় প্রাণ যায়, আমায় একটু জল খেতে দে। আমার পানি প্রিয় সে মোটো ভালো নাই পুরা রে পানি প্রিয় সে মোটো ভালো নাই পুরা পানি প্রিয় সে মোটো ভালো নাই পুরা রে পানি প্রিয় সে মোটো ভালো নাই পুরা জীবন কর কহি যায় জীবন কর কহি যায়। আমায় একটু জল খেতে দে। বাড়িতে বাড়িতে আগে বাড়িতে 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 আমার জল তৃষ্ণায় প্রাণ দেয়, একটু জল খেতে দে। জটিলা বলছি জল নিয়ে কি করে বসে আছি? ওই যে অন্তর্মহলে আমার বউ আছে, তার কাছ থেকে জল খেয়ে আসে। সুমন মনে মনে চিন্তা করছি ওইটাই তো চাইছিলাম, ওইটাই তো চাইছিলাম, ওইটাই তো চাইছিলাম, ওইটাই তো চাইছিলাম, ওইটাই তো চাইছিলাম। সুমন আমার মনে মনে চিন্তা করছে তাহলে জল খেতে যাই। যেই না যাচ্ছে জটিলা আমার পিছন থেকে ডাকতেও যায়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তার সুবল মনে মনে চিন্তা করছে আমি কি ধরা পড়ে গেলাম রাধারানীকে নিতে এসে। আরেকটা কথা বলে দিই, রাধারানী আর সুবল সখা এই যে সম্পর্কটা কেউ জানে? হাত তুলুন। কারো জানা আছে? সবাই তো কীর্তন শুনে। জয় রাধে। একজন রাধারানী আর সুবল হলো যাইতেই তো খুঁড়তেই তো ভাই বোন। তাই সুবল সখার মতোই রাধারানীকে দেখতে। এই সুবল শোন বলমা। জটিলা বলছে শোন সুবল, যে যাহাতে হয় রথ কথা বলবি তার মনের মতো। তুই তো যাচ্ছিস জল খেতে, তুই তো যাচ্ছিস জল খেতে, যে যাহাতে হয় রথ কথা বলবি তার মনের মতো। শোন তোকে একটা গান শিখিয়ে দিই, আয়ার আমার কালী ভক্ত। তুই যাবি আর বলবি, বলবি শ্যামা আমার শ্যামা বলবি শ্যামা
এসরে সুবল। কেউ ভালোবাসা করেছেন? অপরাধ নেবেন না, কথাটা জানতে চাইছে। করেছ? মাইকে বলো, লজ্জা লাগছে নাকি? ভালোবাসো? ভালোবাসা করেছো? চন্দ্রদা তুমি করেছো নাকি? ভালোবাসা করেছো? করো নাই? দেখো দেখো, সিঁদুর নিয়েছে বলছে ভালোবাসা করি। বলো দেখি, নিজে ধরা পড়ে গেল। আমি যদি মনে করো মা শাখা পরে থাকি, আর কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বিয়ে করেছো, যদি বলি না করি নাই, তো আমার তো প্রমাণ আমি শাখা পরে আছি, আমি বিয়ে করেছি। হ্যাঁ, আপনারা কেউ ভালোবাসা করেছেন? কে বলছেন না? করেন না? হ্যাঁ, বলুন না, আনন্দ করি। এটার নাম কীর্তন, কি রতন, অনেক কিছু জিনিস পাওয়া যায়। ভালোবাসা করেছেন? করেছেন? মা, আমাদের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা অপ্রাকৃত প্রেম। আমাদের প্রেমটা হলো প্রাকৃত, মিথ্যা, আর ভগবানের প্রেম হলো অপ্রাকৃত দিদা। যেমন অপ্রাকৃত চিন্ময় ভবিষ্যৎ বৃন্দাবন, তাই অপ্রাকৃত প্রেম করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মা শ্রীমতী রাধারানীর সঙ্গে। রাধারানী কি মেয়ে? বলুন, আবার হাত ধরে বলুন, রাধারানী মেয়ে না? রাধা শ্যাম শ্যাম রাধে, রাধা শ্যাম শ্যাম রাধে, রাধা শ্যাম শ্যাম রাধে, এই শ্যাম সেই রাধে, রাধা শ্যাম শ্যাম রাধে, এই শ্যাম সেই রাধে, রাধা শ্যাম শ্যাম রাধে। যেই শ্যাম সেই রাধারানী, যেই রাধারানী সেই শ্যাম। রাধারানী কোন মেয়ে নয়, নিজে আচরণ ধর্ম অপরে শেখাই, নিজে আচরণ না করলে অপরেই শেখানো না যায়। তাই ভগবান আমার নিজে আচরণ করলে জীব শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের কি দরকার ছিল গো? বৃন্দাবন তো ভালোই ছিল। হ্যাঁ, এত সোনা দানা পড়তো, প্রতিদিন কত রকম খাবার খেত। শ্রীরামনবমী দেবী এলেন কেন? কেন এলেন মা? আমাদের মূর্খ জীবের জন্য চৈতন্য দেওয়ার নারী। মা, আমাদের কি চৈতন্য ছিল মা? যদি আমার চৈতন্য না আসতো মা, একেবারে বলো বলো কার সাধ্য ছিল না চৈতন্য আমার মতো। তাই রাধারানী আমার সুবলকে দেখছে, ওরে আয় সরে ভাই, পরাণের ভাই, কি বাগাপন দেখা, আয় সরে সুবল। রামের
তুমি তাড়াতাড়ি করো। কেন? আমি কি করব? আমার বেশভূষণে তুমি পড়ো, তুমি যাও মনে, আর তোমার বেশভূষণ দিয়ে সাজিয়ে দাও, আমি থাকি ঘরে। সে কি সুবল? আরে আমি হলাম নারী জাতি, দিনের বেলায় রাখাল সেজে বনে যাওয়া কি সম্ভব? ওমা, দিনের বেলায় রাখাল সেজে কোন নারীকে যদি বলা হয় যাও, সে কি পারবে? রাধারানী বলছে কি করে বলো রে সবাল রে। সবাল বলছে রায় কোনো চিন্তা করো না, আমি বলে এসেছি যোগমায়াকে। একবার ওমা যোগমায়ার কবার লেজ বেরিয়েছিল তো জানো কেউ? জানবেন তো সবাই? মা দুর্গার কবার লেজ হয়েছিল? লেজ কবার হয়েছিল? গোবিন্দের লীলা পূর্ণ করার লাগি যেদিন আমার ওই কংসের কারাগারে ভগবান জন্মগ্রহণ করলেন, একবারে বেরিয়েছিল যমুনায়, একবারে বেরিয়েছিল যমুনায়, আরেকবার কখন বেরিয়েছিল জানেন? একবারে বেরিয়েছিল বৃন্দাবনে আয়ানের ঘরে। একবার লেজ বেরিয়েছিল আয়ানের ঘরে। রায় কোনো চিন্তা করো না। রাধারানী বলছে কি করে যাবো বল? পাখিনী মাঝারে, পাখিনী মাঝারে বসতি আমার শাশুড়ি ননদী পাখিনি, আমি কি করে গোবিন্দ বলে পারবো? কি করে নীল বসনে পরিধান করবো? আমি পাই না। তাই সুবলকে সুবল বলছে তাড়াতাড়ি করো। সুবল আমার রাখাল বেশে ধনী সাজা দিল, বলে রাখাল বেশে ধনী সাজা দিল, রাধারানী যাবেন গোবিন্দ দর্শনে। তাই রাখাল বেশে সাজাচ্ছেন আমার, সাজাইয়ে দিল, সাজাইয়ে দিল, সাজাইয়ে দিল, সাজাইয়ে দিল, রাই আমার যাবে বলে রতন করে সাজাইয়ে দিল, রাই আমার যাবে বলে রতন করে সাজাইয়ে দিল, রাই আমার যাবে বলে রতন করে সাজাইয়ে দিল, রাই আমার ঘরে যাবে বলে রতন করে সাজাইয়ে দিল। সুবল আমার কি করছে জানে? রাধারানীকে রাখাল বেশে সাজাচ্ছেন, রাখাল বেশে যত্ন করে সাজাচ্ছেন। আর কি করছে জান? রাখাল বেশে যত্ন করে সাজিয়ে, যত্ন করে সাজাইয়ে দিল, যত্ন করে সাজাইয়ে দিল, যত্ন করে সাজাইয়ে, যত্ন করে সাজাইয়ে দিল, যত্ন করে সাজাইয়ে দিল, যত্ন করে সাজাইয়ে দিল। রাধারানী যাবে বলে যত্ন করে সাজাইয়ে দিল, রাধারানী যাবে বলে যত্ন করে সাজাইয়ে দিল, অভিসারে যাবে বলে যত্ন করে সাজাইয়ে দিল, অভিসারে যাবে বলে যত্ন করে সাজাইয়ে দিল, অভিসারে যাবে বলে যত্ন করে সাজাইয়ে দিল। দিন দিন যেমন সাজাইয়ে দিল, আগে চোরা ঘোরা পড়াই দিল, দিন দিন যেমন সাজাইয়ে দিল, চোরা ঘোরা পড়াই দিল, দিন দিন যেমন সাজাইয়ে দিল। কত দেরি করছি? দিন দিন যেমন সাজাইয়ে আমার চোরা ঘোরা করে শোনাই, দিন দিন যেমন সাজাইয়ে দিল। শ্যাময় অভিচলে রাধারানী সাজিরে, শ্যামল সাজিরে
ওই শ্যাম দর্শনে যাবে চলে যাচ্ছেন। রাধারণীর শাশুড়ি জটিলা কিন্তু চিনতে পারেনি। ওই যে সুবল বেশে সেজেছে, সুবল বেশে সেজেছে, তাই রাধারানীকে বলছে, এই সুবল, বাছুরটি পেরিয়ে হেমা কোথায়? তোদের ওই কদলি বাগানে। মা কাল দিয়ে বলছি, পড়ার মুখ চোরের শিরোমণি, তার কিনা বলছিস আমার বাছুরটি ছিল তোর কদলি বাগানে। তা কি বলছে জানে? জটিলা বলছে, হ্যাঁ রে এই সময় দেখবেন ভয়ে জল তৃষ্ণা লাগে অনেক সময়। ওমা তোমাদের ভয়ে জল তৃষ্ণা লাগে নাকি? আমার বাবাদের ভয়ে। ওমা এদিকে আমার বাবাদের ভয়ে জল তৃষ্ণা লাগে নাকি? তা কি হয়েছে জানি? ওই ভয়ে ভিতর জল তৃষ্ণা পেয়েছে, বলছে মা একটু জল খেতে দে। জল নিয়ে কি করে বসে আছি? ওই অন্ধ হলে আমার বউ আছে, তার কাছ থেকে জল খেতে। অন্দরমহলে যদি বউ আছে, ওই জল খেতে দিয়ে এত কাণ্ড হলো। রাধারানীকে নিয়ে চললেন গোবিন্দ দর্শনে। বলছে বাছুরটি পেলে কোথায়? কদলি বাগানে। বলছি কদলি বাগানে? হ্যাঁ। রাধারানী বলছি, চেনেনি চেনেনি
যত রকমের ভান আছে সব ভান করলেন। গোবিন্দকে রাধারানী বলছে, বধূ হে, আমি যেতে পারলাম না, সে বড় কঠিন জায়গা। ওই যে শাশুড়ি ননদীর ঘর, আমি কি করে তোমার রাধারানীকে মেলাতে পারবো? তুমি যদি বলো তোমার চন্দ্রাবলীকে এনে দেব, সে বড় কঠিন জায়গায় আমি যেতে পারি না। গোবিন্দ কি বলছে জানো না? এই সময় তোর যদি জল তৃষ্ণা লাগে, তোর যদি জল তৃষ্ণা লাগে, তোকে যদি আগুন এনে দিই, জল তৃষ্ণা বাড়বে না কমবে রে? হ্যাঁ বাবা, যদি জল তৃষ্ণা লাগে মায়ের কাছে জল খুঁজলে, আমার মা যদি আগুনের চুলাটা তোমার কাছে দেয়, জল তৃষ্ণা বাড়বে না কমবে? রাধারানী বলছে, হে গোবিন্দ, তুমি ত্রিজগৎকে ভুলিয়ে রাখো আর তুমি আমায় চিনতে পারলে না? তুমি ত্রিজগৎকে ভুলিয়ে রাখো, তুমি আমায় চিনতে পারলে না? গোবিন্দ বলছে, কি করবো জানিস সুবল? রাধা কুণ্ডে ঝাঁপে দিয়া দেখি বকুড়া, আপনারা কিন্তু কেউ হাত তুলছেন না। হাত কারণে হাত হলো কিসের জন্য? শুধু পয়সা গুলোর জন্য নাকি গো? 1 2 3 4 5 খিচুড়ি খাবার জন্য নাকি মা? এবার আমার সঙ্গে হাত তুলুন। যদি ভগবানের চরণে সিলেন্ডারে না হবে, তবে কোনদিন কিন্তু গোবিন্দ কৃপা হবে না। মনে করুন আশ্রমে কীর্তন করতে এসেছি, আমার একটা কোনো জিনিসকে এত ভালো লাগলো, চুরি করে পকেটে ভরলাম। যেই না পকেটে ভরে হাঁটা দিলাম, বাবা জানতে পারলো বলরাম চুরি করেছে। জয় রাধে। হ্যাঁ, এই চলে এসছে রাধারানী সামনে, এবারে দরজা খুললেই ঢুকে যাবে। জয় রাধে। তা কি হয়েছে জানে? ধরা পড়ে গেলাম, বাবা পুলিশকে ফোন করলো, জামুরিয়া থানা, বলরামকে ধরো। আমায় যেই না তাড়া করছে, আমি ছুটতে ছুটতে যাচ্ছি, আর ছুটতে পারছি না। যেই না ছুটতে পারছি না, অমনি হাত দুটো তুলে দাঁড়ালাম। হাত দুটো যেই না তুলে দাঁড়ালাম, পুলিশ আমায় কি করবে? গুলি? না না, সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে গেল। ওই জন্য বলছি, আপনারা কত কষ্ট করে আশ্রমে এসেছেন, কত ঘুম কামাই করে, কত বাবাকে ছেড়ে দিয়ে একবার ভগবানের কাছে যখন এসেছেন, একবার হাত তুলে বলুন, নিতাই গৌরে হরি বল। একবার তো রাধে রাধে। বাহ বাহ, সবাই হাত তুলেছে। এবার রাধারানী আমার গোবিন্দর সঙ্গে মিলন হচ্ছে। গোবিন্দ আমার যেই না রাধে 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 বলে গঙ্গায় ঝাঁপে দিতে গেল, রাধে 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 বলে যমুনায় ঝাঁপে দিতে গেল, রাধে রাধে বলে যমুনায় ঝাঁপে দিতে গেল, রাধে রাধে বলে যমুনায় ঝাঁপে দিতে গেল। রাধারানী কি করল?
জয় নিতাই।